আঙ্কেল আমায় ডেকেছিলেন? হ্যাঁ রিয়া, বসো বসো। আচ্ছা রিয়া, তুমি তো মুনের সবচেয়ে কাছের বন্ধু, তো তুমি এ ব্যাপারে কিছুই জানো না? না আঙ্কেল। আচ্ছা, শেষবার তোমার সঙ্গে কবে কথা হয়েছে মনের? যেই দিন থেকে ওকে পাওয়া যাচ্ছে না সেই দিন সকালে আমি ওকে ফোন করে বলেছিলাম যে আজকে স্কুল অফ। আচ্ছা, তোমরা তো একই বাসে করে স্কুলে যাও, তাই তো? তো বাসের ড্রাইভার বা খালাসিদের কোনো রকম আপত্তিকর আচরণ বা এরকম কিছু? না, ওরা খুব ভালো, কিন্তু কদিন ধরে মনে হচ্ছিল মন বোধহয় জয়দার অর্থাৎ খালাসির প্রেমে পড়েছে, কিন্তু জয়দা অতটা পাত্তা দিত না। এই জঙ্গলে বাঘ নেই, তাও তুমি দৌড়াতে থাকো। না রে মা, এই জঙ্গলে বাঘ টাঘ নেই, তবে হ্যাঁ হিংস্র জন্তু জানোয়ার অনেক আছে, বুঝছিস? তারা না তোকে একেবারে ছিঁড়ে খেয়ে ফেলবে। জানিস, তুই তো শহরের মেয়ে, এই জঙ্গলের রীতি রেওয়াজ রাস্তা কিছুই চিনিস না। আর বলছি কি, অমন হুটপাট করে দৌড়দৌড়ি করিস না, কেমন? ওকে। আচ্ছা আঙ্কেল, তোমরা জঙ্গলে থাকো কি করে? ওমা, তাছাড়া কোথায় থাকবো? তোদের সমাজ আমাদের স্বীকৃতিও দেয় না, মেনেও নেয় না, তাই আমরা আন্দোলন করছি। বিপ্লব, বিপ্লব বলতে পারি। কিসের বিপ্লব? শোন, তুই এখন খাওয়া দাওয়া করে নে, হ্যাঁ? তারপরে বিকেলে আমি সব বলবো। আমাকেও স্নান খাওয়া করতে হবে, তাই না? চল চল। পল্টুদাকে কিন্তু বলো না আমরা পালানোর চেষ্টা করেছিলাম। কোথায় গেছিলি? পালিয়ে গেছিলি নাকি? না না তো। না গো পল্টুদা, আমরা সত্যি পালিয়েছিলাম। যা, আমাকে ছেড়ে পালিয়ে যা। আরে রাগ করছো কেন পল্টুদা? বিশ্বাস করো, পালানোর সময় একদম তোমার কথা মাথায় ছিল না, বিশ্বাস করো। নাও, খাবার এনেছি, খেয়ে নাও। নাও খাবারটা ধরো। হ্যাঁ দাও। খিদেও পেয়েছে খুব। সত্যি। আচ্ছা দিদি, তোমরা জঙ্গলে ভাত কোথা থেকে পাও? অত বলা যাবে না, সর্দারের বারণ আছে। কেন? বেশি বক বক করো না, খেয়ে নাও। বলুন না দিদি। অত বলা যাবে না, শুধু বলতে পারি সর্দারের হুকুম আছে, আমাদের খাবার জুটুক না জুটুক আপনাদের আপ্যায়নে কোনো কসুর না থাকে। বন মুরগির ঝোল দিয়ে ভাত কটা খেয়ে নিয়ে আমাদের উদ্ধার করো। এই চল চল। সর্দার, আজ ওরা পালানোর চেষ্টা করেছিল, আপনি ওদের শাস্তি দিলেন না কেন? হ্যাঁ সর্দার, কালকেও যদি ওরা পালানোর চেষ্টা করে তাহলে ওদের ধর থেকে মুন্ডু আলাদা করে দেবো। তোরা না বড্ড অধৈর্য করিস। আরে বাবা, দুটো বাচ্চা ছেলে মেয়ে, তাদের কি জঙ্গলে মন টেকে? তা তো পালাবার চেষ্টা করবেই। আর ভেবে দেখ, আমাদের কিন্তু ওদের উপর কোনো রাগ নেই। আমাদের রাগ কার উপরে? সরকারের উপরে, প্রশাসনের উপরে, তাই না? পছন্দ হলো না? আচ্ছা বেশ, শোন, ভালো করে নজর রাখবি ওদের উপরে। ফের যদি পালাবার চেষ্টা করে তাহলে ধরে ঠ্যাংটা ভেঙে দিবি, তাই না? তাহলে সুবিধা দিকে নিস, মেয়েটা আর পালাতে পারবে না। হ্যাঁ, ওরা আসছে। বলুন, আপনি কি বলবেন বলছিলেন? এসো মা, এসো কাছে এসো। হারান, আমি আমার বউ আর আমার 22 বছরের মেয়েকে নিয়ে সুখে সংসার করি। একদিন আমার মেয়ে রাত্রে বাড়ি ফেরার সময় কিছু ছেলে মেয়েকে তুলে নিয়ে যায়, নিয়ে গিয়ে তার উপর অত্যাচার করে। সেই অত্যাচার সহ্য করতে না পেরে আমার মেয়ে মারা যায়। তাতে ওদের আশা মেটে নাই, আমার মেয়েকে ওরা আগুন দিয়ে পোড়ায়। এই দেখে আমার বউ আত্মহত্যা করে। তারপর এই নিয়ে বহু জল খোলা হয়, পুলিশকেও জানানো হয়, কেউ কিছু করতে পারেনি। প্রশাসন আজও দোষীদের শাস্তি দিতে পারেনি। এই সুদাম চাষির ছেলে,
এই শক্ত সামর্থ্য হাত দিয়ে চাষের ফসল ফলাতাম, কিন্তু কোনোদিনও নিজের ঘরে চাষের ফসল আমি তুলতে পারিনি, কারণ মহাজন আমায় তুলতে দেয়নি, সব নিয়ে নিত। বহুবার জানিও কিচ্ছু হয়নি। শেষে মহাজন বিরক্ত হয়ে আমার সমস্ত চাষের ফসল পুড়িয়ে দেয়। আমার ঘরের বউকে বাড়ি থেকে টেনে হিঁচড়ে বার করে বাগান বাড়িতে সারা রাত ফুর্তি করে। তারপর থেকে আজও অবধি আমার বউকে আমি ঘরে দেখতে পাইনি আর। আমি বিশু, পার্টির মেম্বার ছিলাম, কিন্তু অন্য পার্টির লোকেরা আমার ঘর বাড়ি জ্বালিয়ে দেয়। আমার পুরো পরিবারকে আগুনে পুড়িয়ে ওরা খুন করে। আমি পুলিশে অভিযোগ জানাই, পার্টিকে জানাই, কিন্তু কোনো সুরাহা হয় না। পার্টিকে জানাই। প্রথম আমার পার্টির লোকেরা আমার পাশে থাকলেও এক সময় তারাও সরে যায়। যারা আমার এত বড় সর্বনাশ করলো তারা আমায় মারতে চাইলে আমি ভয়ে গ্রাম ছাড়া হই। এই সর্দার আমায় আশ্রয় দেন। আমার কথা তো সব আগেই শুনেছেন, তাই আর নতুন করে কিছু বলছি না। আমি ভালোবেসে বিয়ে করেছিলাম, কিন্তু বিয়ের কয়েকদিন পরেই আমার স্বামী আবার বিয়ে করেন। আমার ওপরে ওরা অত্যাচার করে। অত্যাচারের মাত্রা এতই বাড়ে যে আমি একদিন রাত্রে বাপের বাড়ি পালাই। আমার স্বামী লোকাল পার্টির সক্রিয় মেম্বার, তাই ওনার এগেনস্টে থানাও কমপ্লেন নিতে চায় না। আমি বাপের বাড়ি আশ্রয় নিই, সেটা আমার স্বামী জানতে পারেন। লোক দিয়ে আমার বাপের বাড়ির লোকদের থ্রেট করে। আমার বাপের বাড়ি আমায় রাখতে চায় না। আমাকে বাঁচতে শেখায় নতুন করে এই সর্দার। এবার আমার কথা বলি। না প্লিজ না, আর না, আমি আর শুনতে পাচ্ছি না। আর না, না প্লিজ, আর না, না। হ্যালো, আপনার মেয়ে ভালো আছে? কে? হ্যালো হ্যালো হ্যালো, হ্যালো হ্যালো কন্ট্রোল রুম। হ্যাঁ, এক্ষুনি আমার মোবাইলে যে কলটা এসছে তার ডিটেলস বের করে আমাকে এক্ষুনি জানান। ওকে স্যার, ওকে। হ্যাঁ, দেখুন। সর্দারকে আজ বিচার করতেই হবে। গাড়ি গাড়ি খাচ্ছে সব। হ্যাঁ ঠিক বলেছো। অন্যগুলো সব ধ্বংস করছে, আমাদের কোনো ঠিক বলেছে না। সবাই ভাই একটা বিচার করতে হবে, সর্দারের কাছে আজ বলতেই হবে। ডাকাতি করে তাহলে আমরা কি করব? না খেয়ে মরবো? আজ একটা বিচার চাই। সবই করতে হবে। কি হলো রফিকুল? সর্দার, মেয়েটাকে এখানে বেশি দিন রাখা যাবে না। কেন? আমরা খেতে পাই না, খাওয়ার জন্য ছটফট করি, আর ওদের জন্য এত খাবার আসছে। তাতে কি হচ্ছে? আরে বাবা, আমরা জঙ্গলে থাকি, ঠিক আছে, তাই বলে আমরা আতিথ্যতা বলে যাবো যে অতিথিটাকে খেতে দেবো না? মেয়েটা তো আস্তে আস্তে জাকিয়ে বসছে, এখন আর পালাতেও চায় না, আর ওর বাবাও তো আসছে না। মেয়েটা দুদিন আছে, ও থাক না। আজ আমাদের পরব, আজকের দিনে এসব কথা কি না বললেই নয়। আমি কি ভাবছি জানিস? ভাবছি কালকেই মেয়েটাকে ছেলেটাকে ছেড়ে দেবো। তাহলে ওদের বিচার কি হবে সর্দার? আপনি সর্দার হয়ে দলের নিয়ম ভাঙতে পারেন না। এর আগে আমরা যাদের ধরে এনেছি তাদের সাপের মাংস খাইয়েছি, আর মেয়েটার জন্য বনমুরগির ঝোল। আমরা এত কষ্ট করে খাবার নিয়ে আসছি, আর তুমি ওই ছেলে মেয়েগুলোকে খাওয়াচ্ছ? এটা অন্যায় সর্দার, আর এই অন্যায় আমরা কোনোদিন বরদাস্ত করব না। কালই এদের বিচার করতেই হবে। ওরে চুপ কর, চুপ কর, তোরা সব চুপ কর। নিষ্পাপ দুটি শিশু, তবে শোন, দোষ যদি কেউ করে থাকে সেটা তো মেয়েটার বাবা দোষ করেছে। মেয়েটার তো কোনো দোষ নেই। তাছাড়া ওরা দুজনকে ভালোবাসে। রফিকুল, আমার মেয়েকে তোর মনে আছে? আর যদি সে বেঁচে থাকতো তাহলে তো এই মেয়েটা বয়সী হতো, হয়তো সামান্য একটু বড় হতো।
আমার মেয়ে তো বেঁচে নেই, ওই জমিদার ওকে বাঁচতে দেয়নি। হ্যাঁ সর্দার, আমি এই হাতে সেই রাতে জমিদারকে মারি, কিন্তু তবু আমি রাধাদিকে বাঁচাতে পারিনি। ভোর রাতে দু হাতে রাধাদিকে ঝিলপাড় থেকে তুলে এনেছি সর্দার। কাঁদিস না রফিকুল, কাঁদিস না। আরে তোর মনে পড়ে আমি এটা সে প্রায়ই বায়না করতো, বলতো বাবা তোমাদের উৎসবে আমি নাচবো, আমি নাচবো। সব মনে আছে সর্দার, সব মনে আছে। সর্দার, তুমি কিন্তু তোমার মেয়ের কথা ভেবে আমাদের দলে নাই মঞ্চ। ওরা যদি থানায় যায়, পুলিশকে জানায়। সর্দারের যখন মেয়ের কথা মনে পড়েছে তখন ওকে আমরা হারাবো না। সর্দার, তুমি একটা ব্যবস্থা করো, কাল আমি নিজে গিয়ে ওদের সড়ক পথে ছেড়ে দিয়ে আসবো। রফিকুল, রাতের উৎসবে সব তৈরি তো? আচ্ছা, তোমাদের সবাইকে আমি একটা কথা বলি। কি মা? আজকে রাতে তোমাদের উৎসবে আমি নাচতে চাই। কি সত্যি নাচবি নাকি? হ্যাঁ, সত্যিই নাচবো। রফিকুল, রফিকুল, আজকের উৎসবে যেন কোনো ত্রুটি না হয়। কোনো ত্রুটি থাকবে না। আনন্দ করবে, সবাই আনন্দ করবে, সবাই আনন্দ করবে। গুড আফটারনুন। গুড আফটারনুন স্যার। স্যার, অফিস ছেড়ে এরকম একটা জায়গায় আমাদের সবাইকে ডাকলেন? হ্যাঁ, অফিসে এসব কথা আলোচনা করা যায় না। তাই কি হয়েছে স্যার? আপনারা হয়তো জানেন না যে আমার মেয়ে মন কিছুদিন যাবৎ মিসিং। সে কি স্যার, আপনি তো কিছু বলেননি? বলিনি, তার কারণ ও ওর স্কুল বাসের খালাসির সঙ্গে পালিয়েছে। মেয়েটি যে এমন একটা কাজ করবে যে লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে একেবারে। এতে লজ্জার কি আছে স্যার? লজ্জার আছে, তাই এই তদন্তের ভার আমি নিজের হাতেই তুলে নিয়েছি। আর সেটা করতে গিয়ে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য আমার হাতে উঠে এসেছে। কি ধরনের তথ্য স্যার? আমার মেয়ে নিজে পালায়নি, তাকে প্ল্যান করে কিডন্যাপ করা হয়েছে। হোয়াট? ও মাই গড, কি বলছেন স্যার? ইয়েস, এটাই আসল সত্যি। কাল আমার কাছে একটা ফোন এসেছিল। ফোনে বলা হয় যে আমার মেয়ে ভালো আছে, বাট নো থ্রেটিং, নো মুক্তিপণ। পরে আমি যখন ফোনটা করতে যাই তখন দেখি ফোনটি আর লাগছে না। খোঁজ নিয়ে জানতে পারি ফোনটি এসেছিল একটা মৃত ব্যক্তির নামে, আর ওই ফোনটি করা হয়েছিল সুন্দরপুর জঙ্গল এলাকা থেকে। আমার নিশ্চিত বিশ্বাস আমার মেয়েকে ওই সুন্দরপুর জঙ্গল এলাকাতেই আটকে রাখা হয়েছে। কি বলছেন স্যার? সুন্দরপুর জঙ্গল মানে তো ভয়ঙ্কর জঙ্গল। মানে টেররিস্টদের অবাধ বিচরণ ক্ষেত্র। আমরা যতবারই ওইখানে ঢুকতে চেষ্টা করেছি আমরা পারিনি। হ্যাঁ, আর ওরা অনেক শক্তিশালী। যতবারই আর্মি পোস্ট করা হয়েছে, আর্মির কেউ না কেউ বন্দুকের গুলিতে না হলে তীরধনুকের আঘাতে প্রাণ হারিয়েছে। আর সত্যি কথা বলতে কি স্যার, ওরা যতটা জঙ্গল চেনে তার 5%ও আমরা চিনি না। বাট মেয়েটাকে তো খুঁজে বার করতে হবে। সেই জন্যই তো আপনাদের ডেকেছি। স্যার, কিছু মনে যদি না করেন একটা কথা বলবো? বলুন। অবশ্য আপনি শুনবেন না আমার কথা। হেয়ালি না করে যেটা বলতে চাইছেন সেটাই বলুন না। স্যার, সৌম্যজিৎ চ্যাটার্জির কথা আপনার মনে আছে? না 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 না, ওই অফিসারকে আমি এই কেসের দায়িত্ব দিতে চাই না। জঙ্গি মারার নাম করে না শেষে আমার মেয়েটাকেই মেরে দেয়। না 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 না, কিছুতেই না। সরি স্যার, কিন্তু সত্যি কথা বলতে কি, আপনার মেয়ে যেখানে আছে সেখানে আমাদের পুরো পুলিশ ডিপার্টমেন্ট গেলেও ওকে উদ্ধার করতে পারবে না। আপনি হয়তো ভুলে যাচ্ছেন স্যার, ওই সুন্দরপুর জঙ্গলেই সৌম্য 10 জন জঙ্গিকে নৃশংসভাবে হত্যা করেছিল। আর তারপর থেকেই ওই জঙ্গিরা ওই জঙ্গল থেকে সরতে শুরু করেছিল। আর ওই 10 জনকে এনকাউন্টার করার জন্য ওকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করা হয়েছিল। বোসবাবু কিন্তু ঠিকই বলছেন স্যার। হ্যাঁ স্যার, আর আমারও তাই মনে হয়। কিন্তু সৌম্যকে পাবো কোথায়? আমি জানি ওকে কোথায় পাওয়া যাবে।
আসুন আসুন মিস্টার বোস। তাহলে এসপির মেয়ে কিডন্যাপ হয়েছে। কিন্তু আপনি জানলেন কি করে? আমি চাকরি থেকে সাসপেন্ড হয়েছি ঠিকই, কিন্তু আমার টিকটিকগুলো আমায় ছাড়েনি। আমি সব খবরই পাই। থাক না সব কথা, আমি চাই এখন কেসটা আপনি হ্যান্ডেল করুন। এই কেস নিয়ে আমি ঠিক ইন্টারেস্টেড নই। এক সময় ডিপার্টমেন্টের জন্য অনেক কিছু করেছি। কি পেয়েছি? হ্যাঁ, এক গাদা অফিসারের সামনে সাসপেনশন লেটার। কাদের মেরেছিলাম? যারা আমাদের ডিপার্টমেন্টের লোকেদের এক এক করে মারছিল। সালা, জঙ্গলটা ওদের বাপের কেনা। এখন এসপি সাহেবের মেয়েকে কিডন্যাপ করেছে বলে এসপি সাহেব লোক পাঠিয়েছেন। হ্যাঁ, আমি কোনো কেস টেস নিতে পারবো না, এটা এসপি সাহেবকে জানিয়ে দেবেন। আপনি আর এখন সাসপেন্ডেড নন। এসব লেটার টেটার পকেটে রাখুন। মিস্টার বোস, এই বেশ ভালো আছে, বুঝতে পারলেন? নো টেনশন, নো চাপ, দিন রাত মদ খাচ্ছি, কিছুই মনে রাখতে চাই না। যে ঘাটা অ্যালকোহল ছাড়িয়েছে সেটাকে কেন খোঁজাচ্ছেন? আমি বুঝতে পারছি যে আপনার ক্ষোভটা কোথায়। যেসব পুলিশ অফিসাররা দিনে দুপুরে অ্যান্টি সোশ্যালদের কাছ থেকে টাকা খেয়ে বসে আছে, তারা কিন্তু আজ একজনও সাসপেন্ড হলো না। অথচ আপনি যখন এই সমাজের জন্য ভালো কিছু কাজ করতে চাইলেন, তখন আপনাকেই সাসপেন্ড করে দেওয়া হলো। এটাই তো সত্যি এসপি সাহেব দোষ করেছেন আপনার মতো একজন অনেস্ট অফিসারকে সাসপেন্ড করে। আর আমি এটাও জানি, আপনি থাকলে এসপি সাহেবের মেয়ে কিন্তু আজ কিডন্যাপ হতো না, কারণ সুন্দরপুর জঙ্গলে একটা জঙ্গিও আজ বেঁচে থাকতো না। আপনাকে সাসপেন্ড করে এসপি সাহেব কিন্তু ভীষণ বড় একটা ভুল করেছেন, আর সেই জন্য তিনি শাস্তিও পেয়েছেন। আর নতুন করে কি শাস্তি দেবেন বলুন তো? বাট ওই নিষ্পাপ মেয়েটার কি দোষ বলতে পারেন? আপনি কি একটি বারের জন্য ওই মেয়েটার কথা ভেবে দেখেছেন? বেকার জ্ঞান দেবেন না তো। আপনার এসপি সাহেবের অনেক পাওয়ার, ফোর্স নিয়ে মেয়েকে উদ্ধার করে আনতে বলুন। আপনি কিন্তু ভালো করে জানেন যে ফোর্স দিয়ে ওখানে কিচ্ছু হবে না, যা করতে হবে বুদ্ধি দিয়ে। আর ওই জঙ্গলের ব্যাপারে আপনি খুবই ওয়াকিবহাল, সুতরাং আপনিই পারবেন এই কাজটা করতে। অবশ্য এসপি সাহেবের কাজকর্মে ক্ষোভটা আপনার থাকাই স্বাভাবিক, আর তার জন্য যদি তার মেয়ের কোনো ক্ষতি হয় সে হোক, আমাদের আর কিছু বলার নেই। বাই দ্য ওয়ে, ভালো কথা, শুনেছি আপনারও নাকি একটা বোন আছে। আচ্ছা, একবার ভেবে দেখুন তো, আজ যদি এসপি সাহেবের মেয়ের জায়গায় আপনার বোনকে ওই জঙ্গলে নিয়ে যাওয়া হতো। বলতে হবে না, অ্যাজ এ হিউম্যান বিং আমি এই কেসটা টেক ওভার করছি, শুধু ওই মেয়েটার জন্য। আর শুনুন, জঙ্গলে বেশি কেউ যাবে না, আমরা মাত্র এই কজন যাব। আমরা জাস্ট মাত্র এই কজন? মিস্টার বোস, ভোতা ছিপ দিয়ে কি আর মাছ ধরা যায়? হ্যাঁ, তবে আমার একটা শর্ত আছে। আপনার সব শর্তে আমরা রাজি। আরে আগে শুনুন, এই মিশনে মেয়েটির বাবা থাকবে না। মিশন কমপ্লিট হলে মেয়েটিকে উনি নিয়ে যেতে পারেন। আর আজকেই অপারেশনটা করতে হবে, আজ রাতেই। রিভলভার, আজ ওখানে একটা উৎসব আছে, সবাই থাকবে ওখানে, মদের নেশায় চুর থাকবে, আর মরবেও একসাথে।